আমি এখন দাঁড়িয়ে আছি পাবনা জেলায় অবস্থিত জুবলি ট্যাঙ্ক। জুবলি ট্যাঙ্কে অনেকেই হয়তো বা চেনেন, কিন্তু এটার ইতিহাস সম্পর্কে কি আপনারা কেউ অবগত আছেন? চলুন আপনাদেরকে এটার ইতিহাস সম্পর্কে জানাই। প্রকৃতপক্ষে জুবলির অর্থ হলো উৎসবমুখর পরিবেশে জন্মতিথি পালন, আর এটাকে বাংলায় বলা হয় জয়ন্তী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার শাসন আমলে 1887 সালে 50 বর্ষ পূর্তি উপলক্ষে গোল্ডেন জুবলি বা রজত জয়ন্তী উৎসব পালন করা হয়েছিল। তবে তার আগে 1862 সালে 25 বর্ষপূর্তিতে সিলভার জুবলি উৎসবটি পালিত হয়নি। 1861 সালে রানী ভিক্টোরিয়ার স্বামী মারা গিয়েছিল। যেহেতু তখন ব্রিটিশ শাসনামল, তাই রানী ভিক্টোরিয়ার শাসনামলে 1887 সালে গোল্ডেন জুবলি উৎসবটি মহা সমারোহে পালিত হয়েছিল। বিভিন্ন স্থানে নানাবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যেমন চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা, কলেজ প্রতিষ্ঠা, মুদ্রা চালু ইত্যাদি। আমাদের দেশেও তারই ধারাবাহিকতায় পাবনা জেলায় এবং ফরিদপুর সদর উপজেলার চৌরঙ্গীতে পুকুর খনন করা হয়। যেহেতু জুবলি উৎসবকে ঘিরে এই কার্যক্রম, তাই নামকরণ করা হয়েছিল জুবলি ট্যাঙ্ক। তৎকালীন সময়ে পাবনার এই জুবলি ট্যাঙ্কটি নির্মাণ করেছিলেন পাবনার তাঁতিবন্ধের জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর বৈমাত্রেয় ভাই অভয় গোবিন্দ চৌধুরী। তিনি তার নিজের জমিতে পুকুরটি খনন করেন। মহারানী ভিক্টোরিয়ার রাজত্বকালে জুবলি উৎসবকে ঘিরে এটি খনন করা হয় বলে পুকুরটি জুবলি ট্যাঙ্ক নামে পরিচিত। এর আরেক নাম লক্ষ্মী সাগর। ইতিহাসের পাতায় চোখ মিললে দেখা যায় রানী ভিক্টোরিয়ার রাজত্বকালে সিলভার জুবলি উপলক্ষে 1887 সালে পাবনা শহরের কালাচাঁদপাড়ায় 1 একর জমির উপর এই পুকুরটি খনন করা হয়। তারাশের জমিদার পরিবারের সন্তান লক্ষণা প্রামাণিক পুকুরটি খননের সময় আর্থিক সহায়তা বাবদ 50,000 টাকা অনুদান দিয়েছিলেন। মূলত পাবনা শহরের মানুষের পানীয় জলের অভাব পূরণের জন্য পুকুরটি খনন করা হয়। এই পুকুরকে ঘিরেই অনেক কিংবদন্তি গড়ে উঠেছে। অনেক খ্যাতিমান লোকের স্মৃতিকথার স্থান পেয়েছে এই পুকুর। দীর্ঘ সময় ধরে রাজনীতি, সংস্কৃতি ও ইতিহাসের স্মৃতিকথার স্থান পেয়েছে এই পুকুর। দীর্ঘকালের ইতিহাস ও ঐতিহ্য বুকে ধারণ করে আছে জুবলি ট্যাঙ্ক। এর সৌন্দর্য আজও আমাদের হাতছানি দিয়ে ডাকে।